হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো যারা কোনো প্রাইভেট কোম্পানিতে জব করেন, ব্যবসায়িক বা অন্য কোনো কারণে আপনি একটি টিন সার্টিফিকেট নিয়েছিলেন, এখন সেই টিন সার্টিফিকেটের এগেইনস্টে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। কিভাবে আপনি আপনার টিন সার্টিফিকেটের এগেইনস্টে জিরো রিটার্ন দাখিল করবেন, আমি সেই প্রসেসটি আজ আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। প্রবেশ করার পরে সার্চ বারে গিয়ে টাইপ করব ই রিটার্ন টাইপ করার পরে পেজের ওপরে যে অপশনটি আসবে ই রিটার্ন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশের রাজস্ব বোর্ড যেটা, সেইটার ওয়েবসাইটটা ওপেন হবে। এই ওয়েবসাইট থেকে আমরা ই রিটার্ন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম, আপনি কি ই রিটার্ন সিস্টেমে রেজিস্টার্ড? যেহেতু আমি অলরেডি রেজিস্টার্ড, সেক্ষেত্রে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এটা ক্লিক করব। আর যাদের ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করা নাই তারা আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করে টিন সার্টিফিকেট নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, টিন সার্টিফিকেট নাম্বার, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি অন্য কোনো ভিডিওতে এই রেজিস্ট্রেশন প্রসেসটি দেখাবো। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে এই জন্য আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ই রিটার্ন ওয়েবসাইটের এই পেজটিতে আসব। এখানে দেখেন ডান পাশে ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন। এখানে আপনি আপনার টিন নাম্বারটা দিয়ে দিবেন, নিচে পাসওয়ার্ড ঘরে গিয়ে পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে যে ক্যাপচা অপশন আছে এখানে আপনি ক্যাপচাটা দিয়ে নেবেন। ক্যাপচা দেওয়ার পরে এখান থেকে আপনি সাইন ইনে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনার রিটার্নের যে হোম পেজ, সেই হোম পেজটি ওপেন হবে। এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিশন। তো সাবমিশনের নিচে যে রেগুলার ই রিটার্ন, এটা যদি আপনার কখনো এরকম থাকে আপনারা এখানে ক্লিক করে সাবমিশন থেকে রেগুলার ই রিটার্ন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার রিটার্নের ফর্মটা চলে আসবে। এখন এইখান থেকে দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন, অর্থাৎ যিনি রিটার্ন দাখিল করবেন তার ইনফরমেশনগুলি এখানে ফিল আপ করতে হবে। তো নিচে আছে রিটার্ন স্কিম। রিটার্ন স্কিমে এটা সেলফি থাকবে, সেটা আমি নিজে দিচ্ছি। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25, এবছর এটা 2024-25, এর পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে 2025-26 হবে। তো এবছরে 2024-25 অলরেডি, এটা কিছু করার দরকার নেই, এটা এভাবেই থাকবে। ইনকাম ইয়ার কোন ইয়ারটা আমি দিতে চাচ্ছি, তো 1/7/2023 থেকে 30/6/2024 এই বছরে এটাও এভাবেই অটো থাকবে, এটাও এভাবে ডিফল্ট থাকবে। তো এরপর আমি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করব। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, যে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কি না 2023-24 অর্থ বছরে। যেহেতু আমার নাই সেহেতু আমি নো দিব, আমার শুধুমাত্র স্যালারি। এখন দেখেন এখানে আছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার, এই অর্থ বছরে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। তো আমি এটা ইয়েস দিয়ে নিব। ইয়েস দেওয়ার পরে কারণ আমি দেখব যে আমার সেটা ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে কিনা। যদিও আমার এটা ট্যাক্সেবল ইনকাম না, 3.5 লাখ টাকার নিচে হলে সেটার কোনো ট্যাক্স কাটে না। তো এরপরে অ্যানি ইনকাম হুইস, এটা আমি নো দিব। রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট এটা দিয়ে রাখবো। এরপরে দেখেন ডান পাশে হেডস অফ ইনকাম, ইনকামের সোর্সগুলি কী কী। তো আমি যেহেতু জব হোল্ডার, প্রাইভেট কোম্পানির জব করি, তো আমার ইনকামের সোর্সই হচ্ছে চাকরি থেকে যে স্যালারি আসে। তো আমি এখান থেকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটাতে টিক দিব। ইনকাম ফ্রম রেন্ট, আমি রেন্ট থেকে কোনো ইনকাম করি না, এগ্রিকালচারেও আমার ইনকাম নাই, বিজনেসেও নাই, অর্থাৎ আমার আর কোনো দ্বিতীয় ইনকাম সোর্স নাই। তো এখান থেকে চলে যাব আমি নিচের দিকে, এগুলো যেভাবে সেভাবেই থাকবে। অ্যানি ইনকাম ফ্লোয়িং সোর্স
আমার এগুলোতেও কোনো ইনকামের সোর্স নাই। তো এখান থেকে আমি সিম্পলি চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম দ্বিতীয় আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন চাচ্ছে। তো আমি অ্যাডিশনাল ইনফরমেশনের নিচে দেখেন লোকেশন অফ দ্য মেইন সোর্স অফ ইনকাম। আপনার ইনকামের মেইন সোর্সের লোকেশন কোথায়, সিলেক্ট ওয়ান। এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে আপনি যে লোকেশন থেকে ইনকাম করছেন সেই লোকেশনটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার লোকেশন হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, আমি নর্থ সিটি কর্পোরেশন দিয়ে দিব। এটা আপনি আপনার যে লোকেশন আছে সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে ওয়ার অনরেড এগুলো আমার কিছুই দিব না, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনারা যদি কোনো ইনভেস্ট করে থাকেন তাহলে সেটার কর অব্যাহতি পাবেন। যেহেতু আমার আদার্স কোনো ইনভেস্ট নাই তাহলে বা কর আসবে না, সেহেতু আমার কোনো করের প্রশ্ন নাই, এগুলো আমার নো থাকবে। এরপরে ডান পাশে চলে যাই, আইটি 10B রিকোয়ারমেন্টস। আইটি 10B রিকোয়ারমেন্টসে গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, 50 লাখের উপরে হলে আপনার এখানে এটা ইয়েস দিব। যেহেতু আমার 50 লাখ নাই সেহেতু আমি নো দিব। ওন কার নো নাই, এগুলো যা আছে আমার কোনোটাই নাই, তাই আমি নো দিয়ে দিচ্ছি। এরপর অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ, এটি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে আপনার গ্রস ওয়েলথ মানে মোট সম্পত্তি কত সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এর মধ্যে আপনার যা যা আছে বাড়ি গাড়ি মানে সব কিছু মিলিয়ে যদি আপনার গ্রস ওয়েলথের যে পরিমাণ সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। ব্যাংক ব্যালেন্স থাকলে, এরকম কিছুই নাই আমার নিজের বলতে, কোনো ব্যাংক ব্যালেন্স বা সঞ্চয়পত্র ডিপিএস এফডিআর কিছুই নেই। সেই ক্ষেত্রে আমি এখানে অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ 0 দিব। আপনাদের যদি অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ বা বাড়ি গাড়ি বা সম্পত্তি কিছু থাকে তাহলে আপনারা এখানে সেটার একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমার যেহেতু কিছু নাই আমি এখানে 0 দিয়ে নিচ্ছি। এরপরে নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অ্যাসেসমেন্টের পরে ইনকাম, এরপরে এখানে আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যে পেজটি ওপেন হবে এখান থেকে নিচে আপনার ফিল আপ করতে হবে। এমপ্লয়মেন্ট টাইপ, এখানে আপনার এমপ্লয়মেন্ট কোন ধরনের আপনি চাকরি করছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এখান থেকে ড্রপ ডাউনে সিলেক্ট করে আমি এখানে প্রাইভেট দেন আদার দেন গভর্নমেন্ট পে স্কেল আমি এটা দিব, কারণ আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। দেওয়ার পরে এখান থেকে নিচে চলে যাব আমার কোম্পানির নাম, নেম অফ দ্য এমপ্লয়ার, কোম্পানির নামে ক্লিক করব। এখানে আমি আমি একটা কোম্পানির নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনার ডেজিগনেশন, আপনি এখান থেকে ডেজিগনেশনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে একটু নিচে নামবেন, পার্টিকুলার্স, এইখানে আপনাদের কিছু হিসাব নিকাশের কাজ আছে। এখানে আপনারা বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, এছাড়াও আরও অন্যান্য কিছু থাকলে আপনি অ্যাড করে নিতে পারেন। এটা আপনি অবশ্যই আপনার স্যালারি স্টেটমেন্ট থেকে দেখে নেবেন। তো পার্টিকুলার্সে আপনি আপনার বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, এগুলি যেহেতু 1 বছরের সেহেতু আপনার যেটা থাকবে সেটাকে 12 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দিবেন প্রত্যেকটায়। আর ফেস্টিভ্যাল বোনাস যদি আপনি বছরে 2টা বা 3টা পান তাহলে সেই 2টা বা 3টার যে টোটাল অ্যামাউন্ট সেটা বসিয়ে দিবেন। তো আমার বেসিক স্যালারি হচ্ছে তো 9000 ইন্টু 12, এটা আপনি হিসাব করে নিতে পারেন ক্যালকুলেটর থেকে। তো এখান থেকে আপনি আপনার বেসিক স্যালারি যেটা আছে সেটা গুণ করে 12 দিয়ে গুণ করে দিয়ে দিবেন। এরপর হাউস রেন্ট অ্যালাউন্স এটা যেটা আছে সেটাকে 12 দিয়ে গুণ করে দিবেন। মেডিকেল অ্যালাউন্স 12 দিয়ে যা আছে সেটাকে 12 দিয়ে গুণ করে দিবেন। কনভেন্স যা আছে সেটাকে আপনি 12 দিয়ে গুণ করে দিয়ে দিবেন, অর্থাৎ 1 বছরের এ থাকবে। এছাড়া আপনি যদি কোনো আইটেম আপনার অ্যাড করতে হয় তাহলে এখান থেকে অ্যাড মোর ক্লিক করে আপনি নতুন করে আইটেম ক্রিয়েট করতে পারবেন। এরপর ফেস্টিভ্যাল বোনাস আপনার যেটা আছে যদি 2টা হয় 3টা হয় তাহলে সেটা টোটাল অ্যামাউন্টটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমার হচ্ছে 18,000। দেন ডান পাশে যেগুলো আছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এগুলো আমার কোনো কিছুই নাই।
তো আমি এখান থেকে চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আমরা এক্সপেন্ডিচার নতুন পেজে আসব। এখানে আসার পরে এক্সপেন্ডিচারের নিচে দেখেন IT10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট। IT10Bটা বাধ্যতামূলক না, তারপরেও কি আপনি দিতে চাচ্ছেন? তো আমি এটা নো দিয়ে দিচ্ছি, কারণ আমার টোটাল ওভাবে দেখানো দরকার নেই। আমি টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, আমি টোটাল আমার আয় ব্যয়ের উপরে একটা অনুমান করে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি, যে আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে সারা বছরে আয় যা ব্যয় তাই, অর্থাৎ আমি যে টাকা ইনকাম করি সেই টাকা আমার খরচ হয়ে যায়। তো এখান থেকে আমি 2,40,000 টাকা আমার বাৎসরিক ইনকাম হয়, যেটা টোটালটাই আমার খরচ হয়ে যায়। 7 কন্টিনিউ। 7 কন্টিনিউ দেওয়ার পরে এখন দেখেন এখানে আপনার পরবর্তী পেজ ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, নতুন একটি পেজ এসছে, যেখানে আপনার পার্টিকুলার্স অফ টোটাল ইনকামের একটা ছক দিয়েছে। এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আপনার চাকরি থেকে ইনকাম হচ্ছে 1,60,000, যেটা দেখাচ্ছে। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস, আমার অন্য কোনো ফিনান্সিয়াল অ্যাসেটস নাই, যেগুলি আমার 0 এরপরে টোটাল ইনকামটা 1,60,000, ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম 80,000, যেটা আমার অ্যালাউন্স বা ফেস্টিভ্যাল বোনাস থেকে এসছে। তো এটা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। এরপর ট্যাক্স কম্পিউটেশন, এখানে দেখেন যেহেতু আমার কোনো ট্যাক্স নাই, টোটাল অ্যামাউন্ট অফ পেয়েবল, আপনারা এখানে দেখেন এখানে কিন্তু আমার অ্যামাউন্ট অফ পেয়েবল 0, অর্থাৎ আমার রিটার্নটা 0 আসছে। এখন আমি এখান থেকে সেভ দিব। আচ্ছা, কারণ আমার এটা ঠিক আছে, অ্যামাউন্ট অফ 0 হচ্ছে। আচ্ছা, টোটাল অ্যামাউন্ট অফ পেয়েবল 0 আমার। তো এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট পেয়েবল 0, আমার কোনো ট্যাক্স নাই, তো এখানে 0 আসছে। হ্যাভ ইউ পেইড অ্যানি সোর্স ট্যাক্স, আমার কোনো ট্যাক্স নাই, যে কারণে আমি কোনো ট্যাক্স পে করিনি, তো এটা নই থাকবে। পেমেন্টে দেখেন সোর্স ট্যাক্স 0, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 0, আমার সব কিছু 0 আসছে। ফাইনাল পেয়েবল, ফাইনাল হচ্ছে টোটাল অ্যামাউন্ট পেয়েবল 0, টোটাল পেমেন্ট 0, সব কিছু আমার 0। ডান, আমার সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি এখান থেকে প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করব। অনলাইন রিটার্নে ক্লিক করার পরে এখানে আমি যে ফর্মটা ফিল আপ করেছি সেটার ডিটেলসটা এখানে আসছে, টিম সার্টিফিকেটের ডিটেলস, এরপর আমার স্টেটমেন্ট, স্যালারি স্টেটমেন্টের ডিটেলস, এভরিথিং। তো এখানে 10-11টা পেজ হবে। তো আপনার সব কিছু যদি ঠিক থেকে থাকে তাহলে আপনি এখন নিচে যে সাবমিট রিটার্ন অপশনটা আছে, আপনি এইখানে ক্লিক করে আপনার রিটার্নটি অনলাইনে সাবমিট করে দিতে পারেন। আর যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনি সেটা চেঞ্জও করতে পারেন। এরপরে আপনার কনফার্মেশন চাবে, ওকে কনফার্মেশন দিবেন, দেন ওইখান থেকে অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যে রিটার্নটা দিয়েছে, আপনি যে রিটার্ন সাবমিট করেছেন সেইটার একটি অ্যাকনলেজমেন্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা যারা প্রথমবার করছেন এভাবে করতে পারেন। এছাড়াও যদি আপনাদের আরও কোনো কমপ্লিকেটেড ইস্যু থাকে তাহলে আপনারা অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে জেনে তারপরে রিটার্ন সাবমিট করবেন। আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিলাম, আপনারা চাইলে এইভাবে আপনাদের 0 রিটার্ন সাবমিট করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।